আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি পর্ব এবং ক্লাস নিয়ে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলোচনা করব প্রত্যুপকার গল্পটির টাইপ 3 নিয়ে, মূলভাব এমসিকিউ। তো মূলভাবে আমাদের কি কি আছে দেখি। 34 নম্বরে আছে আলী ইবনে আব্বাসকে তার আশ্রয়দাতা কাদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। আশ্রয়দাতা তাদের আত্মীয়দের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। আলী ইবনে আব্বাস দামেস্কে গিয়েছিলেন, সেখানে একটা সম্ভ্রান্ত পরিবারে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই আশ্রয়দাতা তার আত্মীয়র সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন আলী ইবনে আব্বাসকে। 35 আলী ইবনে আব্বাস কাকে তার নিবাস সম্পর্কে জিজ্ঞেস করেন। বন্দি ব্যক্তিটি খলিফা মামুনের কাছে যে ব্যক্তিটি এসেছেন বা হাত পা বাঁধা তিনি হচ্ছে বন্দি ব্যক্তি। আর আলী ইবনে আব্বাস তার বাড়ি সম্পর্কে এখানে জিজ্ঞেস করলেন। 35 নম্বর প্রশ্নটা দেখো। 35-এ কি আছে? 35 নম্বরে দেওয়া আছে যে 35 না, আসলে 36 নম্বর প্রশ্ন। এখানে আব্বাস কিভাবে তার আশ্রয়দাতাকে চিনতে পেরেছিলেন? চোখ দেখে, তার কথা শুনে, কিছুক্ষণ নিরীক্ষণ করে বা চিৎকার করে? উত্তর হচ্ছে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। নিরীক্ষণ শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করে। আলী ইবনে আব্বাস দামেস্ক নগরের উপর জগদীশ্বরের শুভদৃষ্টি কামনা করেছিলেন কেন? সেটা হচ্ছে সেখানে তার প্রাণ রক্ষা হয়েছিল তাই। হ্যাঁ, এটাই হচ্ছে কারেক্ট আনসার, বাকিগুলো আমরা দেখছি না। কেন দামেস্ক বা ডেমাস্কাস তার কাছে খুব ভালো লেগেছিল? কারণ সেখান থেকে সে বেঁচে ফিরে আসতে পেরেছিলেন। ওকে, তো এবার আমরা যাবো 38 নম্বরে। 38 আছে দামেস্কের নতুন শাসনকর্তার সমবিবাহারে কে গিয়েছিল? অর্থাৎ তার সঙ্গে, সমবিবাহার মানে হচ্ছে সঙ্গে বা সহচার্যে, কে গিয়েছিলেন? আলী ইবনে আব্বাস গিয়েছিলেন। ওকে। 39 আলী ইবনে আব্বাসের দামেস্কে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় গ্রহণের কারণ কি? প্রাণ রক্ষা, অর্থাৎ সে নিজেকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে সে আশ্রয় নিয়েছিল। এবার আসি আমরা 40-এ। আলী ইবনে আব্বাস প্রাণ ভয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। উক্ত ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিল কেন? দয়াবশত হয়ে, তার আত্মীয় হওয়ায়, রাজপ্রতিনিধি হওয়ায়, প্রত্যুপকারের আশায়? উত্তর হচ্ছে দয়াবশত হয়ে। যে আশ্রয়দাতা ছিল তার প্রচন্ড দয়া ছিল, সে দয়াবশত হয়ে সেই কাজটি করেছে। 41 কে আব্বাসকে বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন? খলিফা মামুন, আশ্রয়দাতা, নতুন শাসনকর্তা, আব্বাসের বন্ধু? উত্তর হচ্ছে আশ্রয়দাতা, তাকে ফিরে যাওয়ার আশ্রয় দিয়েছিলেন। 42 ইবনি আব্বাসের জন্মস্থান কোথায়? দামেস্কে, বাগদাদে, সিরিয়ায় বা ইরাকে? উত্তর হচ্ছে বাগদাদে। ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাসের বাড়ি হচ্ছে তোমার বাগদাদে। শেষ। 43 আলী ইবনে আব্বাস হাত বাঁধা লোকটিকে কোথায় বন্দি করে রাখেন? নিজের বাড়িতে। নিজের বাড়িতেই তাকে বন্দি করে রাখে। উত্তর 3। 44 আলী ইবনে আব্বাস কোন নগরীর উপর জগদীশ্বরের শুভদৃষ্টি কামনা করেছেন? সেটা হচ্ছে দামেস্ক, বা হ্যাঁ দামেস্ক, কারণ আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়ি ছিল দামেস্ক। ওকে। 45 ইবনে আব্বাসের মনের কথা কে বুঝতে পারেন? আশ্রয়দাতা, আব্বাসের সঙ্গী, খলিফা মামুন অথবা শাসনকর্তা? উত্তর হচ্ছে আশ্রয়দাতা বুঝতে পারেন। যাব 46-এ। আব্বাসের স্বদেশে প্রতিগমনের বাহন হিসেবে কি প্রস্তুত ছিল? মানে আব্বাস যখন তার বাগদাদে ফিরে আসবেন তখন ফিরে আসার সময় তার জন্য কোন গাড়ি সাজিয়ে রাখা হয়েছিল? উত্তর সুসজ্জিত অশ্ব, মানে ঘোড়া। 47 আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি? দামেস্ক, কারণ সেখান থেকে সে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছে। 48 হস্ত পদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হলেন। এ বাক্যে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? খলিফা মামুনের সামনে হাত পা বাঁধা একজন বন্দি ব্যক্তি খলিফা মামুনের সামনে আনা হয়েছে। 48-এর ক। এবার আমরা দেখব 49 নাম্বার প্রশ্ন। 49-এর কি আছে দেখি। আশ্রয়দাতাকে চিনতে পেরে আব্বাসের অনুভূতি কেমন ছিল? বিস্ময়পূর্ণ, শোকার্ত, গম্ভীর, আহ্লাদে পুলকিত? সে আহ্লাদে পুরোপুরিভাবে পুলকিত হয়ে গেল। 50 আশ্রয়দাতার হাত পা হতে আলী ইবনে আব্বাস কি খুলে দিয়েছিলেন? লৌহ শৃঙ্খল, কারণ হাত পা একেবারে পুরোপুরিভাবে বাঁধা ছিল। এবার আমরা যাবো 51 আপনি অবিলম্বে প্রস্থান করুন, মানে আপনি পুরোপুরিভাবে এখান থেকে সরে আসুন বা বের হয়ে যান বা পালিয়ে যান। এখানে কোথা থেকে প্রস্থানের কথা বলা হয়েছে? আলী ইবনিসের বাড়ি থেকে, কারণ আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিটাকে চিনতে পেরে বলেছে যে আপনি একসময় আমার প্রাণ বাঁচিয়েছিলেন, এখন আপনি এখান থেকে পালিয়ে চলে যান বা ফিরে যান নিজের বাড়িতে। তাহলে আমাদের 51-3। 52 আলী ইবনে আব্বাস পরদিন সকালে কার নিকট উপস্থিত হলেন? উত্তর হচ্ছে খলিফা মামুনের কাছে, কারণ সে সেখানে গিয়ে বন্দি ব্যক্তিটি সম্পর্কে পুরোপুরিভাবে বলে দিবে। 53 প্রত্যুপকার গল্পে বন্দি ব্যক্তিটি কোথায় অধিবাসী? বন্দি ব্যক্তিটি হচ্ছে ডেমাস্কাসের অধিবাসী। 54 বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, বন্দির এই কথায় তার কোন চেতনা প্রকাশ পেয়েছে? মানে আশ্রয়দাতা এই কথা কেন বলেছে? দূরদর্শিতা। যারা দূর দৃষ্টি সম্পর্কে জানে বা দূরের কথা বুঝতে পারে সেটাকেই দূরদর্শিতা বলে।
55 বন্দি মুক্তি পেতে চাননি কেন? স্বার্থপর বলে, বাঁচতে চান না বলে, অবিবেচক বলে, আব্বাসকে অসুবিধায় ফেলতে চাননি বলে। সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার, আব্বাসকে অসুবিধায় ফেলতে চাননি বলে। এবার হচ্ছে 56 আশ্রয়দাতার প্রাণ রক্ষা করা আলী ইবনে আব্বাসের প্রধান কর্তব্য হয়ে উঠেছিল কেন? উত্তর হচ্ছে আমাদের 1 প্রত্যুপকারের জন্য। হ্যাঁ, আশ্রয়দাতার প্রাণ রক্ষা করা আলী ইবনে আব্বাসের প্রধান কর্তব্য ছিল প্রত্যুপকারের জন্য। এবার 57 আমি শপথ করিয়ে বলতেছি, শপথটি খলিফা কেন করেছিলেন? ওই যে আলী ইবনে আব্বাসকে বলেছিলেন যে তুমি যদি ওই লোকটাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে আমি শপথ করে বলছি যে এই আসরে তোমারই প্রাণদণ্ড যাবে। আচ্ছা, সঠিক কথা হচ্ছে কুখ্যাত খুনিকে ছেড়ে দেওয়ার কারণ, মানে ওই বন্দি ব্যক্তিটাকে খলিফা মামুন খুনি মনে করতেন। ওকে, আচ্ছা আমি আরো একটু বলি, আমি শপথ করে বলতেছি, শপথটি আচ্ছা খলিফা মামুনের কুখ্যাত, আচ্ছা এটা না, কুখ্যাত না, কারণ বন্দি ব্যক্তিটি আসলে কুখ্যাত ছিল না, মানে খুব খারাপ ব্যক্তি ছিল না। আসলে উত্তর হচ্ছে ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে, মানে সে তার খুব রাগান্বিত অবস্থায় আলী ইবনে আব্বাসকে বলেছে যদি তুমি বাড়ি থেকে ওই লোকটাকে ছেড়ে দাও বা বের করে দাও তাহলে অবশ্যই আমি তোমাকে মেরে ফেলবো। প্রচন্ড রাগান্বিত হয়ে খলিফা এই কথা বলেছিলেন। আচ্ছা 58 আহ্লাদের সাগরে মগ্ন হলো কে এবং কেন? আলী আব্বাস প্রত্যুপকার করতে পেরে, অথবা খলিফা বন্দির সদ্গুণ জানতে পেরে, এটা হবে না। দিমাসকাসবাসী প্রাণদণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন জানতে পেরে, এটাও না। দুষ্টুমতি দুরাচার, এটাও হবে না। উত্তর হচ্ছে আলী আব্বাস প্রত্যুপকার করতে পেরেছে বলে, কারণ সে একবার ওই আশ্রয়ের ব্যক্তির কাছ থেকে আশ্রয় পেয়েছিলেন, এখন তাকে উপকার করতে পেরে সেই কাজ করেছেন। তাহলে আমাদের 58 1। এবার আসছে মানে 59 দামেস্ক নগরীর কোন অংশে বন্দি ব্যক্তির বাস ছিল? সেটা হচ্ছে বৃহৎ মসজিদের পাশে। 60 গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন, এখানে গৃহস্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? চতুরতা, মহা অনুভবতা, দুঃসাহস, স্বার্থপরতা। ওটা হচ্ছে মহা অনুভবতা। মহা অনুভবতা মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, এটাই। তো আমাদের মূলভাবে এই 60টি প্রশ্নই ছিল যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।